হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডাক্তার বাড়িতে। তো ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে চলেছি, মেডিসিনটির নাম হচ্ছে ম্যানোরাল ট্যাবলেট। তো ভিউয়ার্স, এই মেডিসিনটির ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা তা সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো ভিউয়ার্স, মূল আলোচনাতে যাওয়ার পূর্বে সবার কাছে একটি অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে এই মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে ম্যানোরাল ট্যাবলেট। এটি জেনেটিক নাম হচ্ছে নর ইসিডেস্টোন অ্যাসিস্টেট, যা এটি 5 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। এই মেডিসিনটির বাজারজাতকরণ ও প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো এই মেডিসিনটি কোন কোন লক্ষণ দেখা দিলে বা কারা এই ওষুধটি সেবন করতে পারবে বা চিকিৎসকেরা কখন নির্দেশনা প্রদান করে থাকে তা তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, যে সকল রোগীদের জরায়ুতে অতিরিক্ত রক্তক্ষরণ দেখা যায় সে সকল রোগীদের ক্ষেত্রে এই ম্যানোরাল 5 mg ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ প্রদান করে ডাক্তাররা। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ে পিরিয়ড হচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় অনেক রোগীদের তাদের পিরিয়ডের ডেট থাকে 10 তারিখ, কিন্তু সেটা ডেটটা একটু দেরিতে হচ্ছে, যেমন 10 তারিখ থেকে 20 তারিখ। আবার অনেক সময় দেখা যাচ্ছে 22 তারিখ, 25 তারিখ, মানে এক কথায় নির্ধারিত একটা সময়ে সেই পিরিয়ডটি হচ্ছে না। যখন এই সমস্যাগুলো দেখা যায় তখন চিকিৎসকেরা এই ম্যানোরাল ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। আবার অনেক সময় দেখা যায় অনেক রোগীদেরকে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ, মানে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মাসিকের ঠিক আগ মুহূর্তে রক্তপাত, আবার মাসিক শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় অতি পরিমাণে রক্তপাত দেখা যাচ্ছে। তো ঠিক যখন এই লক্ষণগুলো দেখা যায় ঠিক এই সময়েও চিকিৎসকেরা এই মেডিসিনটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। আবার অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তলপেটে প্রচণ্ড পরিমাণে ক্রাম্প হচ্ছে, অনেক ব্যথা হচ্ছে, তো যার কারণে এই ওষুধটি তখনও খাওয়ার জন্য পরামর্শ প্রদান করে চিকিৎসকেরা। তো ভিউয়ার্স, আরও অনেক সময় দেখা যায় যে যখন অনেক রোগীরা বাচ্চা নিতে চাচ্ছে, বাচ্চা নিতে বা কনসিভ করতে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, মানে পিরিয়ডটা ঠিক টাইম টু টাইম হচ্ছে না, তখন এই কনসিভের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তখন এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে চিকিৎসকেরা এই ওষুধটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা এই ম্যানোরাল ট্যাবলেটটি মাত্র সেবনবিধি নিয়ে আলোচনা করব। ম্যানোরাল ট্যাবলেট মেয়েদের মাসিক বন্ধ হওয়ার সমস্যা দূর করে পুনরায় চালু করার জন্য কার্যকরী একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটি প্রতিদিন একটি করে একটানা 15 দিন সেবন করবেন। 15 দিন সেবন করার পরে 7 দিনের মতো এই ট্যাবলেটটা খাওয়া বন্ধ রাখবেন। এই 7 দিনের ভিতরে মাসিক চালু হওয়ার আশা করা যায়। তবে এই 7 দিনের ভেতর যদি আপনার মাসিক চালু না হয় তাহলে আপনি আবারও 1 সপ্তাহ সেবন করবেন এই ট্যাবলেটটি। এক কথায় আবার 21 দিনের মতো সেবন করবেন এই ম্যানোরাল ট্যাবলেটটি। এবার আপনার 7 দিনের ভেতরে যদি মাসিক শুরু না হয়, এবার আপনার 7 দিনের ভেতরে মাসিক শুরু হবে। এরপরও যদি আপনার মাসিক শুরু না হয় তাহলে আপনি এই ওষুধ সেবন করা বাদ দিয়ে একটি ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। মনে রাখবেন এটা কোনো সাধারণ সমস্যা নয়, তাই এটা নিয়ে লজ্জা বা ভয় করে আপনি অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখনও আমরা জানবো এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চোখের দৃষ্টি সমস্যা, পরিপাকতন্ত্রের বমি বমি ভাব, মাথা ব্যথা, স্নায়বিক সমস্যা, মাইগ্রেন, ত্বক ও অন্তত্বকের সমস্যা, অতি সংবেদনশীলতা যেমন ফুসকুড়ি, অ্যাটিকিয়াল, শ্বাস। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধটি সেবনের ক্ষেত্রে অবশ্যই একটি ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন। সতর্কতা, সর্বোপরি একটি কথা, যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ ও নিয়ম মেনে ওষুধ সেবন করবেন, কারণ একটি রোগের এক এক রকম রোগের মাত্রা ধরন থাকতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনেই ওষুধটি সেবন করবেন। ধন্যবাদ।